আসলে যে স্থানীয় পর্যায়ে এমপি থাকেন বা মন্ত্রী থাকেন, এই যে পরিবারতন্ত্রের একটি কথা আসে স্থানীয়, যেহেতু এখন উপজেলা নির্বাচন সামনে, পরিবারতন্ত্রের কারণে রাজনীতি কতটা উপকৃত হয় বা কতটা ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। আর ওনার অনেকগুলো অভিযোগও ছিল বিএনপির প্রতি, সেটি যদি আপনি দেন। প্রথম কথা বলি যে কেয়ারটেকার আন্দোলন করছে আওয়ামী লীগ, আইন করছে বিএনপি। 15 ফেব্রুয়ারি একটি পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নির্বাচনে আওয়ামী লীগ যায় নাই। তারা কেয়ারটেকার জানে একটা অচল অবস্থা সৃষ্টি করার জন্য তারা ওই নির্বাচনে যায় নাই 96-এ, কিন্তু ওই পার্লামেন্টকে আওয়ামী লীগ স্বীকার করে না। কিন্তু আবার ওই আইন তারা মানছিল, ওই আইনের বলে তারা ক্ষমতায় আসছিল কেয়ারটেকারে। কিন্তু সর্বশেষ যে ক্ষমতায় আসছে, সর্বশেষ সেটা হচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের। এটা বেআইনি, সামরিক বাহিনী সমর্থিত কোনো কেয়ারটেকার সংবিধানে নাই। তার আগেরটা যেটাকে উনি বললেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একই ব্যক্তি, এটা সংবিধান সম্মত। অর্থাৎ 6টা পয়েন্টের সর্বশেষ পয়েন্ট, অর্থাৎ 5টা পয়েন্টে একমত না হলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারে, এটা সংবিধান সম্মত। উনি আইনজীবী, উনি এটা জানেন, কিন্তু তারপরেও এই ঘুরিয়ে যাওয়া, এটা হচ্ছে যখন যেমন তখন তেমন সাজা। কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার অবৈধ হওয়ার পরেও শেখ হাসিনা নিজে, তিনি বিরোধী দলের নেতৃত্ব তখন বলছে এটা আমার আন্দোলনের ফসল। এটা খুব প্রচলিত শব্দ। এই আন্দোলনের ফসলটা দিয়ে তিনি ক্ষমতায় আসেন, অর্থাৎ কেয়ারটেকার ঘাড়ে পা দিয়ে তিনি ক্ষমতায় আসেন। এসে তিনি ওই কেয়ারটেকার কিন্তু বাতিল করছেন। আইন কিন্তু আওয়ামী লীগ করেনি, আন্দোলন করছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, বারবার বলছে যে বিএনপি এটা নষ্ট করছে। বিএনপি যদি নষ্ট করে থাকে তাহলে তো প্রথম চোটে এটা বাতিল করতে পারত। ওর ঘাড়ে করে আমি নদী পার হওয়ার পরে, তারপর ক্ষমতা ধরার পরে ওটা বাতিল করে জানে যে এখন শেখ হাসিনার অধীন ছাড়া আর নির্বাচন হবে না। তার মানে এটা কি, বেগম জিয়ার আন্ডারে নির্বাচন করব না, কিন্তু শেখ হাসিনার আন্ডারে আমার নির্বাচন করতে হবে। তো নতুনত্ব কি? আইনটা দেখালাম। তাহলে পরে বেগম জিয়ার অধীনে যে কেয়ারটেকার পাস হয়েছিল সেটা বাতিল কিন্তু আওয়ামী লীগ করছে। এটা ইতিহাসের ধারা বর্ণনা। তা আমার কাছে মনে হয়েছে যে ক্ষমতা প্রিয় কোনো দল যদি থাকে, সেটা স্বাধীনতা পরবর্তীতে বাকশাল গঠনের মধ্য দিয়ে আজীবন মানে সেই তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে চেয়েছিল। ইতিহাসের সেটাই মনে হয়, কিন্তু আলটিমেট থাকা সম্ভব হয়নি।